আজকে আমি ক্লাস 10 এর অঙ্ক অধ্যায় 16 লম্ববৃত্তাকার শঙ্কু এর যে এমসিকিউ আছে এমসিকিউ গুলো করবো। আগের দিন পর্যন্ত 12 দাগ পর্যন্ত হয়ে গেছে, 1 থেকে 12। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নেবে। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো। আর যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো 13 দাগের থেকে আমরা শুরু করি। তো চলো শুরু করি। দেখো, একের দাগে কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল এই চারটার মধ্যে কোনটা? তাহলে এখানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। তির্যক উচ্চতা দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে সরাসরি সূত্রটা প্রয়োগ করলেই হয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাহলে 13 দাগের একেরটা, লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক, ব্যাস দেওয়া আছে 16 সেমি, তাহলে 16 অর্ধেক 8, তাহলে 8 সেমি। এবং তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান দেওয়া আছে 15 সেমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল। তবে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, ব্যাসার্ধ মানে আর, এটা আর। তাহলে এখানে পাইটা পাই আকারেই থাকবে যেহেতু আমাদের অপশন পাই আকারে আছে। আর আর হচ্ছে 8 এবং এল হচ্ছে 15। তাহলে এই 15 8 গুণ করব, তাহলে 15 8 কত? 120। তাহলে 120 পাই। তাহলে এখানে দেখো আমাদের সি এর অপশনটা ঠিক, এটা ঠিক। এরপর 2 এর দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? আয়তন অনুপাত দেওয়া আছে এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাহলে উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। তা আগে ধরে নিই 2 এর দাগ, ধরি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে h1 ও h2 একক এবং ব্যাসার্ধ যথাক্রমে, তাহলে যে অনুপাতে দেওয়া আছে 4:5 দেওয়া আছে, তাহলে এটা প্রথমটা 4r একক ও 5r একক। তাহলে প্রথম শঙ্কুটির উচ্চতা হচ্ছে h1 এবং ব্যাসার্ধ হচ্ছে 4r, আর দ্বিতীয় শঙ্কুটির উচ্চতা h2 এবং ব্যাসার্ধ 5r। তাহলে প্রথম শঙ্কুটির আয়তন কি হবে? প্রথম শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ হয় সূত্রটা। তাহলে আর স্কোয়ার বলতে এখানে 4r এর স্কোয়ার হবে, তাহলে 4r স্কোয়ার এবং এইচটা h1। এবং দ্বিতীয় শঙ্কুটির আয়তন হচ্ছে 1/3 পাই, এখানে 5r স্কোয়ার এবং উচ্চতা হচ্ছে h2।
এই দুটি শঙ্কুর আয়তনের অনুপাত, এবং আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4। এই দুটো সমান, তাহলে এখান থেকে কাটা যাবে এটা, তাহলে থাকছে 4 স্কোয়ার 16, আর স্কোয়ার, H1, নিচে 5 স্কোয়ার 25, আর স্কোয়ার H2 সমান হচ্ছে 1/4। তাহলে আর স্কোয়ার কাটা গেল। এবার এই 25টাকে এই দিয়ে গুণ করবো একের সাথে, এবং 4টাকে 16 সাথে গুণ করব। তাহলে কি থাকছে, আমরা রাখছি এদিকে H1/H2। 25টাকে একের সাথে গুণ করলে 25, আর 16 × 4 = 64। তাহলে এইখান থেকে যে অনুপাতটা পাওয়া যাচ্ছে H1/H2 সমান হচ্ছে 25:64। উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলা ছিল, তাহলে উত্তর হচ্ছে এইটাই, 25:64। অপশন নম্বর হচ্ছে ডি, এটা ঠিক। এরপর 3 দাগে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%, 200%, 300%, 400%। তাহলে এখানে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে, সেটা বের করতে হবে। তাহলে 3 দাগে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান H একক। তাহলে শঙ্কুটির আয়তন কি হবে? তো শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার H, তো ঘন একক। এরপর বলছে ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে। অতএব উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হবে সমান, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এইচটা আমাদের দ্বিগুণ করা হচ্ছে, এইচটা ছিল এইচ, তাহলে এখানে এইচটা কি হবে 2H। তাহলে এই দুইটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে তারপর থাকছে 1/3 পাই আর স্কোয়ার H। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করব, দ্বিগুণ হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছি আমরা, দ্বিগুণ হচ্ছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, এত ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধি পাবে সমান 2 × 1/3 পাই আর স্কোয়ার H মাইনাস 1/3 পাই আর স্কোয়ার H। দেখো এই দুটো আছে, দুটোর থেকে একটা যদি বিয়োগ করা হয় তাহলে একটা থাকবে, এইটা থেকে এটা যদি বিয়োগ করা, এটা x হিসাবে ধরো, তো 2x - x সমান কি হয় x হয়। তেমনি 2 × এটা আছে -2 এইটা, তাহলে কি হবে, কি থাকছে এখানে শুধুমাত্র 1/3 পাই আর স্কোয়ার H, এত ঘন একক। তাহলে শতকরা আয়তন বৃদ্ধি পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে অ্যান্সারটা, অতএব শতকরা আয়তন বৃদ্ধি। এমনিতে দেখতে পাচ্ছি যা ছিল ঠিক ততটাই আয়তন বৃদ্ধি পেয়েছে, মানে 100% বৃদ্ধি পেয়েছে। তা আমার সূত্র সাহায্যে যদি করা হয় কতটা আয়তন বৃদ্ধি পেয়েছে, এতটা আয়তন বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে 1/3 পাই আর স্কোয়ার H, আর নিচে কি লিখতে হয়, নিচের যে পূর্বে যে আয়তন থাকে, তাহলে পূর্বের আয়তন ঠিক তো এটাই 1/3 পাই আর স্কোয়ার H ইন্টু 100%, তাহলে অ্যান্সারটা হচ্ছে 100%। এটি অ্যান্সার, অপশন নম্বর এ। তারপর দেখো 4-এরটা কি আছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। তাহলে ঠিক এইভাবেই করতে হবে। এখানে আমাদের কি দেওয়া আছে,
উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দুটি প্রত্যেকটি কি করা হচ্ছে, দ্বিগুণ করা হচ্ছে। তাহলে প্রথম শুরুটা এভাবেই করব। তাহলে দেখো, চারে দাগ, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক এবং উচ্চতা সমান এইচ একক। অতএব শঙ্কুটির আয়তন, সূত্রটি 1/3πr²h, এত ঘন একক। এবার বলেছে ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে, ব্যাসার্ধটাও দ্বিগুণ করা হচ্ছে এবং উচ্চতাটাকেও দ্বিগুণ করা হচ্ছে। তাহলে ব্যাসার্ধ ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে আয়তন হবে। তাহলে 1/3π, তারপর ব্যাসার্ধটা দ্বিগুণ করা হচ্ছে, ব্যাসার্ধটা ছিল আর, তাহলে এখানে কি 2r, তাহলে 2r এর স্কোয়ার, এবং উচ্চতাটাকেও দ্বিগুণ করা আছে, উচ্চতা ছিল h, তাহলে এখানে 2h। এবার দেখো 1/3π, 2 এর স্কোয়ার হয় 4, এবং এখানে আছে আর স্কোয়ার ইন্টু 2h, তাহলে 4 দুগুণে 8, এই আটটাকে আমরা কি করব, আটটাকে সামনে নিয়ে আসবো, তারপর 1/3π আর স্কোয়ার এইচ, যা আছে 1/3π আর স্কোয়ার এইচ, তাহলে এত ঘন একক। এবার দেখো, প্রথমে আয়তন কি ছিল, 1/3π আর স্কোয়ার এইচ, এখানে কি হচ্ছে 8 ইন্টু 1/3π আর স্কোয়ার এইচ, তাহলে যে আয়তনটা কত বৃদ্ধি পাচ্ছে, 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। পূর্বের আয়তনের 8 গুণ হচ্ছে, বৃদ্ধি পায়নি, পূর্বের আয়তনের 8 গুণ। তাহলে অতএব আয়তন 8 গুণ হবে, 8 গুণ হবে, এটি অ্যান্সার। অপশন আমাদের দেওয়া আছে, এখানে 8 গুণ, ডি এর অপশনটা। তারপর 5 দেখ কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা 2l হলে সমগ্র তলের ক্ষেত্রফল। ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের এই দুটি প্রয়োজন হয়। সূত্রটা হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে এই যে তির্যক উচ্চতা এবং দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সরাসরি আমরা সূত্রটা প্রয়োগ করব। পাঁচের দাগ, শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে r/2, তির্যক উচ্চতা সমান হচ্ছে 2l একক। একক দেওয়া আছে, কিছু একক দেওয়া নেই। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্রটা পাই আর ইন্টু, আর সেখানে আরটা আমরা কি লিখবো, r/2 আকারে লিখবো, তারপরে এল প্লাস আর হয়, তাহলে এল এখানে আমাদের কি দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে 2l, প্লাস আরটা কি দেওয়া আছে, r/2। তাহলে এই যে 1/2 আছে, 1/2টাকে আমরা ভিতরে নিয়ে যাচ্ছি, এই দুটোর সাথেই গুণ করব। তাহলে এখানে বাইরে রাখছি পাই আর এই 1/2টা কি করছি, এই দুটোর সাথে গুণ করব। তাহলে গুণ করলে 2l/2 প্লাস এখানে নিচে নিচে গুণ করতে হবে, তাহলে r/2
4 কি কাটা, 2 2 কাটা যাচ্ছে, তাহলে থাকছে পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4। তাহলে আমাদের এই অপশনটা দেওয়া আছে, দেখো বি এর দাগে 5 বি পাই আর এল প্লাস, পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4, তাহলে এটি অ্যান্সার। এরপর বি এর দাগে কি আছে, সত্য মিথ্যা। এটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক বলেছে এবং শঙ্কুটির উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে দেখো কি আছে আমাদের, যদি বি এর এক ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তনটা আমাদের কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন, এখানে লিখছি আয়তন। এবার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হয়, তাহলে তখন আয়তনটা আমাদের কি হবে, তখন আয়তনটা হবে, আর ভাষা লিখছি না এখানে, যেহেতু সত্য মিথ্যা আছে তোমরা একটু দেখে নেবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, অর্ধেক করা আছে মানে r/2 তার স্কোয়ার এবং উচ্চতা দ্বিগুণ মানে 2h, এইটা হবে আয়তনটা। এটা বৃদ্ধি বা হ্রাসের পর, হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হবে। হ্যাঁ, আমি আর কত ভাষা লিখছি না। তাহলে এখানে থাকছে 1/3 পাই, এটা হচ্ছে আর স্কোয়ার বাই 4, 2 এর স্কোয়ার হয় 4, আর এখানে আছে 2h, তাহলে 2 2 কাটছে, তাহলে 1/2 এদিকে, এই যে 1/2 থাকছে, 1/2টা আমরা বাইরে নিয়ে আসছি সামনে দিয়ে, তারপর কি থাকছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। বলা আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তনটা একই থাকবে, কিন্তু আয়তনটা আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক হচ্ছে 1/2 আছে মানে অর্ধেক হচ্ছে, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে মিথ্যা। প্রথমেরটা হচ্ছে মিথ্যা, তাহলে বি এর একেরটা কি, মিথ্যা। এরপর দুয়েরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র হয়। এটা আমি প্রথমেই বলেছিলাম যখন ক্লাস শুরু করেছিলাম এই চ্যাপ্টারের, তখনই বলা আছে যে তিনটি যে চিত্র এঁকে নিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এমনি থাকে আমাদের শঙ্কু থাকে, এমন থাকে, এটা তির্যক উচ্চতা, এটা উচ্চতা এবং এটা হচ্ছে ব্যাসার্ধ। তির্যক উচ্চতা, উচ্চতা আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এই তিনটি কি একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাহলে এটা কি সত্য, দুয়েরটা হচ্ছে আমাদের সত্য। তারপর সি এ শূন্যস্থান পূরণ করি। একটা কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ আছে, তার এসিটা হচ্ছে অতিভুজ। এ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত। আচ্ছা, আগে একটা চিত্র আঁকি। সমকোণী ত্রিভুজ সি এর একটা অতিভুজ বলা আছে এসি, তাহলে এ বি সি, এই যে এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। এবি বাহুকে, এই এবি বাহুটাকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ তো এইটাই, যে আমাদের শঙ্কুর উৎপন্ন হবে এইভাবে উৎপন্ন হবে, তাহলে ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধটা আমাদের হচ্ছে বিসি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে বিসি, মানে এখানে আমাদের হবে বিসি। তারপর দুয়ের দাগে কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত। ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করতে হবে। আচ্ছা, ধরি ধরি উচ্চতা দুয়েরটা, সি এর 2। আচ্ছা, শঙ্কুর আয়তন দেওয়া আছে, শঙ্কুর আয়তন সমান হচ্ছে ভি ঘন একক, ঘন
একক। আর কি দেওয়া আছে আরেকটা? ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার হয়। সেটা তো বৃত্তাকার থাকে, তাই পাই আর স্কোয়ার। সেটা হচ্ছে আমাদের এ বর্গ একক। এ বর্গ একক। ধরি উচ্চতা। ধরি উচ্চতা সমান এইচ একক। তাহলে আয়তনটা কি হবে? অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন, আয়তন সমান কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ। আচ্ছা, এইখানে 1/3 আছে। পাই আর স্কোয়ারের মান কি বটে? এ। তাহলে এখানে আমরা কি লিখতে পাবো? পাই আর স্কোয়ার সমান কি লিখতে পারছি? এ। আর এইচটা তো এইচই থাকছে। এত ঘন একক। ঘন একক। এটাও আয়তন, আর এই যে ভিটাও আয়তন, তাহলে ভি সমান এটা। তাহলে কি লিখতে পারবো আমরা এখানে? বা 1/3 এ ইন্টু এইচ সমান হচ্ছে ভি। তাহলে এই তিনটের সাথে গুণ হবে, বা এ এইচ সমান হচ্ছে ভি থ্রি থ্রি ভি, বা এইচ সমান হচ্ছে থ্রি ভি বাই এ। থ্রি ভি বাই এ। উচ্চতায় নির্ণয় করতে বলা আছে, তাহলে উচ্চতা সমান হচ্ছে থ্রি ভি বাই এ। এত একক। এটি অ্যান্সার। তাহলে এখানে আমরা কি লিখবো? থ্রি ভি বাই এ। তারপর আছে একটা শূন্যস্থান পূরণের। একটি লম্ববৃত্তাকার চং এবং লম্ববৃত্তাকার শঙ্কু আছে। লম্ববৃত্তাকার চঙ্গ আছে এখানে, এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান। ব্যাসার্ধ সমান এবং উচ্চতাও সমান। তাদের আয়তনের অনুপাত কি হবে? তাহলে দুটোর আয়তন নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ এবং উচ্চতা সমান সমান আছে। ধরে রাখি এখানে লম্ববৃত্তাকার চঙ্গের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এবং শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অনুপাতটা 1:3 হবে। আচ্ছা, ধরি ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান হচ্ছে এইচ একক। অতএব চংটির আয়তন, দুটোরই সমান, ব্যাসার্ধ এবং উচ্চতা সমান বলা আছে। তাহলে চংটির আয়তন সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এত ঘন একক। অতএব শঙ্কুটির আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এত ঘন একক। এবার এই দুটির তাদের আয়তনের অনুপাত নির্ণয় করে। চং, প্রথমে চং এবং তারপর শঙ্কু। অতএব চং ও শঙ্কুর আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত হবে সমান পাই আর স্কোয়ার এইচ অনুপাত 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই পাই আর স্কোয়ার এইচ, পাই স্কোয়ার এইচ কাটা গেল, তাহলে কি থাকছে? 1:1/3। তাহলে এটা গুণ করছি, এটা অনুপাত মানে তো ভাগ, গুণ করলে এটা কি হবে? 3/1 সমান থাকছে 3/1। উপরে উপরে গুণ, তাহলে এখানে 3:1। 3:1 হবে। এরপর দেখো 14 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এক্ষেত্রে কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একদম সহজ আছে দেওয়া। উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আয়তনটাও দেওয়া আছে। তাহলে ধরি, আচ্ছা 14 দাগের একেরটা, 14 দাগের এক। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক। উচ্চতা দেওয়া আছে
12 সেমি, একক না এটাও সেমি দেবো। তাহলে শঙ্কুটির আয়তন সমান হবে 1/3 পাই r² হচ্ছে r², এবং এইচটা হচ্ছে 12। তাহলে এখানে 4, 3 4 বার, তাহলে 4 পাই r², এত ঘন সেমি। আর দেওয়া আছে শঙ্কুটির আয়তন 100 পাই, তাহলে শর্তানুসারে দুটো সমান। এটাও শঙ্কুর আয়তন, আর ওটা হচ্ছে শঙ্কুর আয়তন। 4 পাই r² সমান হচ্ছে 100 পাই, তাহলে পাই পাই কাটবো, তাহলে r² সমান হচ্ছে 100/4, 25, 4 100, তাহলে r² সমান 25, বা r সমান হচ্ছে √25, বা r সমান 5 একক। সরি, এখানে সেমি দেওয়া আছে, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। এটি অ্যান্সার। তারপর 2 এর দাগে কি আছে? 2 এর দাগে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে তা লিখি। তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে দুটোই ধরবো আগে। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে r একক, এবং উচ্চতা সমান h একক। তাহলে কি বলেছিল যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের তির্যক উচ্চতা দরকার আছে, তাহলে তির্যক উচ্চতাটা ধরে নেব, বের করে নেব এখান থেকে। অতএব তির্যক উচ্চতা L সমান কি হয় সূত্রটাতে, √h² প্লাস r², তাহলে এত একক। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করব। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তির্যক উচ্চতা বের করেছি, L সমান √h² প্লাস r², যা সূত্রটা, অন্য কিছু করা হয়নি। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। আচ্ছা, পাইটা পাই থাকছে, আরটা আরই থাকছে, এবং এল হচ্ছে এইটা, √h² প্লাস r², এত বর্গ একক। শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান ভূমিতলের ক্ষেত্রফল কি, πr²। ভূমিটা একটা বৃত্ত হয়, তাই বৃত্তের ক্ষেত্রফল কি হয়, πr², তাহলে এত বর্গ একক। এবার বলা আছে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শর্তানুসারে এটার সাথে √5 যদি গুণ করা হয়, তাহলে এর সাথে সমান হবে। তাহলে শর্তানুসারে √5 ইন্টু πr² সমান πr ইন্টু h² প্লাস √h² প্লাস r²। এরপর দেখো, এখানে পাই পাই কাটবো, আর একটা একটা আর কাটবো, r² ছিল, তাহলে আর থাকছে। তাহলে যা আছে সেটাকে এবার লিখে নিই। r ইন্টু √5 সমান √h² প্লাস r²। এরপর উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বর্গ করলে কি হচ্ছে, এটা আরটা হচ্ছে r², এবং এই √5টা হবে
5, আর এই পাশের রুটটা উঠে যাবে, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে কি করলাম, উভয় পক্ষকে বর্গ, তাহলে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। এরপর দেখো এইদিকে আছে আমাদের 5r², এদিকে একটা r², তাহলে এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 5r² মাইনাস r², এই প্লাস ছিল এই পাশে নিয়ে এলে মাইনাস, আর এটি থাকছে h², তাহলে 4r² সমান হচ্ছে h²। এবার এইটাকে আমরা হোল স্কোয়ার করবো, তাহলে 2r তার হোল স্কোয়ার, আর এইদিকেও আছে h²। উভয় পক্ষকে যেহেতু বর্গ আছে, তাহলে দুটো দুটো বর্গ তুলে নেব, তাহলে থাকছে 2r সমান হচ্ছে h। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রথমে কি বলেছিল, উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলা আছে, উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা কি করছি, এখানে এইচটাকে উপর লিখছি এবং আরটাকে নিচে। আর এর সাথে কত গুণ ছিল, 2, সেটাকে এই পাশে উপর লিখবো, এবং এইচ এর সাথে কত গুণ ছিল, 1, একটাকে নিচে লিখবো। দেখো 2r সমান এইচ, ঠিক আছে? তো গুণ করে দেখলেই বুঝতে পারবে, 2r সমান হচ্ছে এইচ, 2r সমান এইচ, তাহলে এইচ বাই আর সমান হচ্ছে 2/1। এখান থেকে কি পাবো, এইচ অনুপাত আর সমান হচ্ছে 2:1। তাহলে এটি অ্যান্সার। এরপর 3 দাগে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ এইচ ভি এর মান কত, তা মানে এ এইচ বাই ভি এর মান নির্ণয় করতে হবে। আয়তন দেওয়া আছে, ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে এ, এবং উচ্চতা দেওয়া আছে এইচ। যে ব্যাসার্ধটা একটু ধরে নিই, 14 দাগে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক। আচ্ছা, এখানে দেওয়া আছে উচ্চতা, উচ্চতা সমান বড় হাতের এইচ দেওয়া আছে, এত একক। আচ্ছা, এখান থেকে আমরা আয়তন, আয়তনটা কি দেওয়া আছে, আয়তন সমান ভি ঘন একক, তাহলে ভি সমান কি হবে, 1/3 পাই r², আর এইচটা হচ্ছে এইচ। এখান থেকে একটা সমীকরণ পাওয়া গেল, ভি সমান হচ্ছে 1/3 পাই r², বড় হাতের এইচ। তাহলে এইটা আমরা 1 নম্বর দিছি। আর দ্বিতীয় নম্বর, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এ সমান ভূমিতলের ক্ষেত্রফল কি হয়, পাই r², তাহলে পাই r², এটা দিছি আমরা 2 নম্বর নাম দিছি। এবার যেটা নির্ণয় করতে বলা আছে, নির্ণয় করতে বলা আছে যে এ এইচ বাই ভি সমান কত। তাহলে এবার বসাবো শুধুমাত্র, এটা কি বসবে, এটা হচ্ছে পাই r², এখানে লিখবো পাই r², এইচটা এইচেই থাক, নিচে নিচে ভি, ভি এর মান কি আমাদের 1/3 পাই r² এইচ, তাহলে 1/3 পাই r² এইচ। তাহলে কি কাটবে এখানে, পাই r² এইচ এবং পাই r² এইচ কাটা গেল, তাহলে এই 3টা উপরে নিয়ে যাবো, সমান থাকছে 3। তাহলে এটির অ্যান্সার হইল 3। বাস, এটুকু করলে হয়েছে। তারপর দেখো 4 দাগে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে আয়তনটা এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে এর মান কত হবে। উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, আর বলা আছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামানটা সমান।
ঠিক আছে, চারটে করব। শঙ্কুটির উচ্চতা সমান এইচ একক, ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। এর দুটো দেওয়া আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রে সরি, আগে তির্যক উচ্চতা নির্ণয় করব। তির্যক উচ্চতা এল সমান হয় √অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এত একক। এবার বলা আছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মানটা সমান। একেবারে শর্তানুসারে করছি। শর্তানুসারে শঙ্কুটির আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। এই দুটো সংখ্যা মান সমান বলা আছে, তাহলে এই দুটো সমান। এবার দেখো এই এল এর জায়গাতে আমরা কি পুট করবো, এটা এটা লিখবো। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে পাই আর ইন্টু √অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার পাই আর পাই আর কাটবো, এখানে একটা আর থাকছে, তাহলে আর আর এইচ/3 সমান হচ্ছে √অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার উভয় পক্ষকে বর্গ করব। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার আর নিচে 9, 3 স্কোয়ার হচ্ছে 9, আর এই পাশে রুটটা উঠে যাবে, তাহলে থাকছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই আর স্কোয়ার এইচ স্কোয়ার সেটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। তাহলে এই পাশে নিয়ে আলে এই পাশে থাকছে 1/9, আর এই আর স্কোয়ার এইচ স্কোয়ারটা চলে আসবে এখানে নিচে। তাহলে এই পাশে থাকছে 1/9 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবার দেখো এই যে নিচে যেটা আছে, তাহলে এইচ স্কোয়ার এর নিচেও চলে আসবে, প্লাস আর স্কোয়ার আছে তার নিচেও চলে আসবে। এটাকে আমি আগে দিয়ে লিখছি এবং এইটাকে এই পাশে লিখছি। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার যুক্ত আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান হচ্ছে 1/9। এবার দেখো কি কাটছে, এইচ স্কোয়ার স্কোয়ার কাটছে, এখানে আর স্কোয়ার কাটছে, তাহলে থাকছে কি, উপরে 1 নিচে আর স্কোয়ার প্লাস এটা উপরে 1 নিচে এইচ স্কোয়ার সমান হচ্ছে 1/9। আমাদের নির্ণয় করতে বলা আছে যে 1/r² প্লাস 1/h² সমান কত। দেখো 1/r² প্লাস 1/h² সমান কত, তাহলে এখানে যে অ্যান্সারটা পাওয়া গেল 1/r² প্লাস 1/h² সমান হচ্ছে 1/9। তাহলে এটি অ্যান্সার। তারপর দেখো 5-এর দাগে কি আছে, একটি লম্ববৃত্তাকার চং এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4। এটা তো একটা চং আছে এবং একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যে 3:4 আছে এবং উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। তাহলে চং এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতাটা অনুপাত দেওয়া আছে, তাহলে সেইভাবে ধরে নেব। তাহলে এখানে ধরবো ধরি চং এবং শঙ্কুর চং এবং শঙ্কুর প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ যথাক্রমে অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে 3r ও 4r একক, এবং উচ্চতা যথাক্রমে, এখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে 2h ও 3h একক। এবার নির্ণয় করতে বলছে চং এবং শঙ্কুর আয়তনের অনুপাত। তাহলে এখানে চঙের আয়তন আগে নির্ণয় করব, অর্থাৎ চংটির আয়তনের সূত্র হয়, চঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই
এখানে আরটা কি, আরটা হচ্ছে 3r, তাহলে 3r এর স্কোয়ার ইন্টু এইচ, এইচটা হচ্ছে 2h, তাহলে 2h। তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো, দেখো 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9 দুগুণে 18, 18 পাই আর স্কোয়ার এইচ থাকছে, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে আরটা এখানে 4r স্কোয়ার, তাহলে 4r তার স্কোয়ার, এবং এইচটা হচ্ছে 3h, তাহলে 3h, এখানে 3 কাটা গেল, তাহলে থাকছে কি 4 এর স্কোয়ার 16, 16, তারপরে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার হচ্ছে চঙ্গের আয়তন এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত। অর্থাৎ চং ও শঙ্কুর আয়তনের অনুপাত হবে হবে সমান, দেখো চঙ্গের আয়তন কত, 18 পাই আর স্কোয়ার এইচ, এবং শঙ্কুর আয়তন 16 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কাটা গেল, থাকছে 18:16, তাহলে 9 দুগুণে 18 এবং 8 দুগুণে 16, তাহলে এটি অ্যান্সার। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কগুলি শেষ হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা একটা লাইক অবশ্যই করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।